দেখো, আজকে আমরা শুরু করব ৯-এর দাগ থেকে। তো ৯-এর দাগের বিবৃতিগুলি বলেছে যে বিবৃতিগুলি সত্য না মিথ্যা তা যুক্তি সহকারে লিখতে বলেছে। তো দেখো, ১-এর দাগে এটা বলেছে tan a এর মান সর্বদাই ১ অপেক্ষা বড়, মানে সব সময় ১-এর থেকে বড় tan a এর মান। ঠিক আছে? তো দেখো, আমাকে বলেছে যে ৯-এর দাগের ১-এরটা যে tan এর মান সর্বদাই ১-এর থেকে বড়। tan a এটা আমাকে বলে দিয়েছে, মানে এটা বলেছে দিয়ে এটা সত্য না মিথ্যা সেটা দেখতে বলেছে। এবার দেখো, tan a সমান কি হয়? লম্ব বাই ভূমি। tan a সমান কি হয়? লম্ব বাই ভূমি। তাহলে যখন দেখো, তাহলে যখন আমার লম্বটা বড়, লম্বটা কি বড় ভূমির থেকে, ঠিক আছে? তাহলে ধরো সাপোজ কথা ৫ নিচে ২, তখন ৫/২ সবসময় কি হবে? ১-এর থেকে বড় হবে। কিন্তু কিন্তু কখনো তো এমনও তো হতে পারে যে ভূমিটা বড়, কি তাই না? ভূমিটা বড়, ভূমিটা ধরো ৬, আর তোমার লম্ব ধরো ৩, তাই না? বা ৪, তখন এটা যদি ভাগ করে তাহলে কত হবে? ১-এর থেকে কি হয়ে যাবে? এটা ছোট হয়ে যাবে, তাই না? কিন্তু আমাকে কি বলেছে যে সর্বদাই ১ অপেক্ষা বড়। এটা সর্বদা ১ অপেক্ষা বড় হতে পারে না। ১ অপেক্ষা বড় হতে পারে কখন? যখন লম্বটা বড় হবে, ভূমিটা ছোট হবে, তাই না? লম্বটা বড় হবে কার থেকে? ভূমির থেকে। তখন tan এর মান ১-এর থেকে বড় হবে সর্বদাই, মানে হবে, তখন হবে। কিন্তু যদি ভূমিটা বড় হয়ে যায় কার থেকে? লম্বর থেকে, তখন আমার tan এর মান ১-এর থেকে ছোট হয়ে যাবে, তাই না? চলো, তাহলে আমার যে বলেছে প্রথম কোয়েশ্চেনটা যে tan এর মান সর্বদা ১ অপেক্ষা বড়, তাহলে এই বিবৃতিটি কি? মিথ্যা। ওকে। ২-এরটা, cot এর মান সর্বদাই ১ অপেক্ষা ছোট। দেখো এইটাও তাই, cot এর মান সর্বদা ১ অপেক্ষা ছোট। এই সর্বদা কথাটা যদি না দিত তাহলে আমাদের কখনো হতো, তাই না? সেম টু সেম একই জিনিস। কি cot, দেখো cot কি হয়? ভূমি বাই লম্ব। যখন ভূমি বড় লম্ব ছোট, তখন কি হবে? ১-এর থেকে বড় বেশি, মানে ১-এর থেকে বড় হবে cot এর মান। কিন্তু যদি উল্টো কেস হয়, ভূমিটা যদি ছোট হয়, মানে ভূমিটা বড়, লম্বটা ছোট, ৫/৩, তখন এটা কত হবে? সবসময় ১-এর থেকে এই মানটা ১-এর থেকে বড় হবে, তাই না? তাহলে এইখানেও যে সর্বদা ১ অপেক্ষা ছোট cot এর মান, এটাও কি হবে? বিবৃতিটি মিথ্যা হবে। ঠিক আছে? বেশ, তাহলে দেখো ৩-এরটা কি বলেছে? একটি কোণ থিটার জন্য sin θ সমান ৪/৩ হতে পারে কি? আচ্ছা দেখো, sin θ, ৩-এরটা দেখো বলছে sin θ সমান ৪/৩, এটা হতে পারে কি? দেখো, ওপরে ছোট, ওপরে বড়, নিচে ছোট। আমরা sin θ সমান কি জানি? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ, তাই না? তাহলে আমার সব সময় অতিভুজ কি হয়? বড় হয় কার থেকে? লম্ব এবং ভূমি দুটো থেকে। কিন্তু এখানে লম্ব বাই অতিভুজ আছে, তো লম্ব থেকে অতিভুজ বড় হবে সবসময়। কিন্তু এখানে কি দিয়েছে? অতিভুজ ছোট, ওপরে লম্ব বড়, তো এটা হতে পারে না। তাহলে বিবৃতিটি কি? মিথ্যা। ৪-এরটা দেখো, ৪-এরটা কি বলেছে? sec আলফার মান ১২/৫ হতে পারে? sec আলফার মান ১২/৫। দেখো, sec কার উল্টো? cos এর উল্টো। cos কি হয়? ভূমি বাই অতিভুজ, তাই এটা হবে অতিভুজ বাই ভূমি। তো হ্যাঁ, অতিভুজ বড় দিয়েছে ১২, নিচে ভূমি ৫, হ্যাঁ এটা হতে পারে। তাহলে এটা বিবৃতিটি সত্য। তারপর দেখো ৫-এরটা কি বলেছে? একটি কোণ
বিটা। এর জন্য কোশেক বিটা সমান 5/3। কোশেক বিটা সমান 5/13। কোশেক বিটা সমান 5/13। 5/13। তাহলে দেখো কোশেক কার উল্টো? সাইনের উল্টো। সাইন কি হয়? লম্ব বাই অতিভুজ, তাহলে এটা হবে অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজ আমাকে কত বলে দিয়েছে? 5। লম্ব কত বলে দিয়েছে? 13। সেটা কখনোই হতে পারে না, তাই না? তাহলে এক্ষেত্রেও হতে পারে না, কারণ অতিভুজ ছোট, লম্ব বড়, হয় না। তো বিবৃতিটি কি? মিথ্যা। তারপর দেখো লাস্ট 6-এরটা। 6টা দেখো, একটি কোণ থিটার জন্য কস থিটা 3/5 হতে পারে কি? দেখো এটা কি বলেছে? কস থিটা। তাহলে কস থিটা সমান 3/5, এটা হতে পারে কি? তো দেখো কস থিটা সমান আমরা জানি কি হয়? ভূমি বাই অতিভুজ। ভূমি বাই অতিভুজ। তাহলে এক্ষেত্রে অতিভুজটা বড়, ভূমিটা ছোট, তো এটা হতে পারে, তাই না? কস থিটা সমান 3/5 হতে পারে, কারণ ভূমি 3, অতিভুজ বলে দিয়েছে 5। তাহলে অতিভুজ ভূমির থেকে বড়, সুতরাং এটা হতে পারে। তাহলে এটা বিবৃতিটি কি হবে? সত্য। বোঝা গেছে? ঠিক আছে। দেখো এরপর আমাদেরকে এরপরের যে 23.2-এর দাগেরটা আছে, সেইখানে আমাদেরকে কিছু মান মনে রাখতে হবে। যেমন এই ছকটা, ঠিক আছে? সাইন থিটা, সাইন 0 ডিগ্রি মান 0, সাইন 30 ডিগ্রি বা π/6 মান 1/2, সাইন 45 1/√2, সাইন 60 √3/2, সাইন 90 1, cos 31 cos 01, cos 30 √3/2, cos 45 1/√2, cos 60 half, cos 90 0, tan 0 0, tan 30 1/√3, tan 45 1, tan 60 √3, tan 90 মান অসঙ্গত। কোশেক 0 অসঙ্গত, কোশেক 30 2, কোশেক 45 √2, কোশেক 60 2/√3, কোশেক 0 কোশেক 90 1, সেক 0 1, সেক 30 2/√3, সেক 45 √2, সেক 60 শুধু 2, সেক 90 অসঙ্গত, কট 30 অসঙ্গত, কট 0 অসঙ্গত, কট 30 √3, কট 45 1, কট 60 1/√3, কট 90 0। ঠিক আছে? বেশ। তো আমাকে এই পরের নেক্সট যে 23.2টা আমরা করব, তো সেইটা করার আগে এই কটা জিনিস আমাকে কি করতে হবে? একটু মনে রাখতে হবে, খেয়াল করতে হবে। ঠিক আছে? খেয়ালে রাখতে হবে। ঠিক আছে? আশা করছি এটা পরের দিন তোমরা পারবে। তো পরের দিন 23.2 শুরু করব। তো আজকের মতো এইটুকুই। চলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে।